সবাইকে নমস্কার। আমি সবসময় বলি, যারা এখন পিএইচডি করছো বা পিএইচডি করবে বলে ভাবছো ভবিষ্যতে, চেষ্টা করো তোমার রিসার্চে যেন কোনো না কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকে। কারণ পিএইচডির পরে সবাই একাডেমিয়াতে থাকতেও চায় না, আর সবাই প্রফেসর বা সায়েন্টিস্টের পজিশনও পায় না। তোমার রিসার্চ যদি একেবারেই থিওরিটিক্যাল হয় বা তার সঙ্গে ইন্ডাস্ট্রি রিলেভেন্ট স্কিল বা অ্যাপ্লিকেশনের কানেকশন না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই তোমার জব অপরচুনিটি অনেকটাই একাডেমিয়া মানে প্রফেসরশিপ, সায়েন্টিস্ট বা রিসার্চার পজিশনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেতে পারে। আজ একজন ছাত্র খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছে। সে আইআইটি খড়গপুর থেকে এমএসসি জিওফিজিক্স শেষ করেছে এবং অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে কম্পিটিশনাল জিওডিনামিক্সের ওপরে স্কলারশিপ সহ পিএইচডির অফার পেয়েছে। তার কাজ মূলত কম্পিটিশনাল হবে, সঙ্গে থাকবে ডেটা অ্যাসিমিলেশন। তার প্রশ্নটা হলো, স্যার এই ফিল্ডে পিএইচডি করার পরে কি ধরনের জব অপরচুনিটি আছে? আমার মূল লক্ষ্য ভবিষ্যতে ইন্ডিয়াতে প্রফেসর হওয়া। প্রথমেই বলি, তোমার যদি মূল লক্ষ্য প্রফেসর হওয়া হয় তাহলে এই পিএইচডি অবশ্যই একটা ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে। পিএইচডির পরে পোস্টডক করে তুমি আইআইটি, আইআইএসসি, আইজার, এনআইটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি বা বিভিন্ন আর্থ সায়েন্স, জিওফিজিক্স এবং জিওলজি ডিপার্টমেন্টে ফ্যাকাল্টি পজিশনের জন্য চেষ্টা করতে পারো। এছাড়া বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউটে রিসার্চ সায়েন্টিস্ট বা কম্পিটিশনাল জিওফিজিসিস্ট হিসাবে কাজ করার সুযোগ রয়েছে। সঙ্গে সঙ্গে তোমার ফিল্ডটাতে একটা বড় অ্যাডভান্টেজ আছে। তুমি শুধু জিওফিজিক্স নিয়ে কাজ করবে না, তোমার রিসার্চ হবে কম্পিটিশনাল, সঙ্গে থাকবে ডেটা অ্যাসিমিলেশন, নিউমেরিয়াল মডেলিং এবং বড় জিওফিজিক্যাল ডেটা সেট নিয়ে কাজ করার এক্সপিরিয়েন্স। আর এখান থেকেই অ্যাকাডেমিয়ার বাইরেও দরজাগুলো খুলতে পারে। কম্পিটিশনাল জিওফিজিক্সের ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে অয়েল এবং গ্যাস এক্সপ্লোরেশন ইন্ডাস্ট্রিতে, সেসমিক ডেটা প্রসেসিং, সাবসারফেস ইমেজিং এবং রিজার্ভার মডেলিংয়ে। এর পাশাপাশি জিওথার্মাল এনার্জি, কার্বন ক্যাপচার এবং স্টোরেজ, আন্ডারগ্রাউন্ড রিসোর্স এক্সপ্লোরেশন এবং জিও হ্যাজার্ড মডেলিংয়ের ফিল্ডেও এই ধরনের কম্পিটিশনাল স্কিল লাগতে পারে। আর একটা বড় অ্যাডভান্টেজ হলো তোমার ট্রান্সফারেবল কম্পিউটেশনাল স্কিল। পিএইচডি করার সময় যদি পাইথন বা C++, নিউমেরিক্যাল সিমুলেশন, হাই পারফরমেন্স কম্পিউটিং, স্ট্যাটিস্টিক্স এবং মেশিন লার্নিং এর মতো স্কিল স্ট্রং করতে পারো, তাহলে ভবিষ্যতে তুমি শুধু জিওফিজিক্স রিলেটেড জবের মধ্যেও আটকে থাকবে না। সায়েন্টিফিক কম্পিউটিং, ডেটা সায়েন্স, মডেলিং এবং রিসার্চ সফটওয়্যার রিলেটেড রোলের দিকেও যেতে পারো। তাই তোমার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, প্রফেসর হওয়ার লক্ষ্য অবশ্যই রাখো, কিন্তু পিএইচডিটা এমনভাবে করো যাতে 5 বছর পরে তোমার সিভিতে শুধু লেখা না থাকে পিএইচডি ইন কম্পিউটেশনাল জিওডিনামিক্স। তার সঙ্গে যেন এটাও প্রমাণ করতে পারো, আই ক্যান মডেল কমপ্লেক্স সিস্টেম, আই ক্যান হ্যান্ডেল লার্জ ডেটাবেস, আই ক্যান সলভ রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম কম্পিটিশনালি। তাহলে তোমার সামনে শুধু প্রফেসরশিপ নয়, রিসার্চ ইনস্টিটিউট, এনার্জি ইন্ডাস্ট্রি, জিও সায়েন্স ইন্ডাস্ট্রি এবং ডেটা সায়েন্স সব দিকেই যাওয়ার সুযোগ থাকবে। আমি এই ভিডিওটাতে পার্টিকুলারলি জিওফিজিক্সের এই ফিল্ডটা নিয়ে আলোচনা করব। আমি প্রত্যেকটা পিএইচডি স্টুডেন্টকে একটাই কথা বলবো, তাদের পিএইচডির সময় তারা যেন তাদের পিএইচডি রিসার্চকে এমনভাবে মডেল করে যাতে তার একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকে। এটা শুধুমাত্র যে ইন্ডাস্ট্রিতে জয়েন করার জন্য নয়, আজকের দিনে যে ফান্ডিং এজেন্সিগুলো তারা রিসার্চের ফান্ডিংটাও দিচ্ছে যদি যেই রিসার্চটা আমি করছি তা যদি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকে। তো পরবর্তীকালে যখন কেউ ফ্যাকাল্টি পজিশন হিসেবে জয়েনও করবে, প্রফেসরশিপ পেয়ে জয়েনও করবে, তাতে যদি কোনো না ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করে প্রজেক্ট করতে পারে, ঠিক আছে, প্রজেক্ট লিখতে পারে, তাহলে ফান্ডিংটাও পাবেন। তাই সবসময় নিজের রিসার্চকে এমনভাবে মডেল করা উচিত যার একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকে, ঠিক আছে। আমি যদি একাডেমিয়াতে চান্স পেলাম, আমি পিএইচডি কমপ্লিট করার পরে 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত পোস্টডক করে দেখলাম যে আমি কোথাও না কোথাও পাচ্ছি কি পাচ্ছি না, কিন্তু যখন আমি পাচ্ছি না তখন আমি চুপচাপ যে ইন্ডাস্ট্রিতে জয়েন করে যাব। আর সেটা তখনই সম্ভব যদি আমার যে রিসার্চটা আমি করেছি, যে এক্সপিরিয়েন্সটা আমি গ্যাদার করেছি, তার ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন থাকে। না হলে কিন্তু যদি কারোর কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন না থাকে, তার কিন্তু কোনোভাবেই ইন্ডাস্ট্রিতে জয়েন করা সম্ভব হবে না। আশা করি এই ভিডিওটা অনেকের কাজে লাগবে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।